নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন পানিহাটি বিধানসভা কেন্দ্রে। সেই অনুযায়ী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। সে কারণে স্বাভাবিকভাবেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে নিরলস প্রচার সারছেন ডান বাম রাম সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর 26-এর বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের মধ্যে বিশেষভাবে পানিহাটি কেন্দ্রের নির্বাচনী লড়াই অন্য মাত্রা পেয়েছে মূলত দুটি কারণে। এখানে মুখোমুখি অভয়া আন্দোলনের অন্যতম মুখ সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত এবং স্বয়ং অভয়ার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আর প্রার্থী নির্বাচিত হবার পর থেকেই সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়েই পানিহাটির প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে অক্লান্ত প্রচার করে চলেছেন রত্না দেবনাথ। সাথে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, যে স্লোগানগুলি এতদিন আরজিকর আন্দোলনের অন্যতম স্লোগান হিসেবে আন্দোলনকারীরা তো বটেই, সাধারণ মানুষেরও মুখে মুখে ঘুরত, সেই স্লোগান বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রের গেরুয়া শিবিরের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে। এদিন সেই স্লোগানে মুখরিত কর্মী সমর্থকদের নিয়ে পানিহাটি 9 নম্বর ওয়ার্ডের আগরপাড়ায় অলি গলি ঘুরে ভোট প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আজকে সময় এসেছে আমার মায়ের পাশে দাঁড়ানোর, আজকে সময় এসেছে পানিহাটি সহ গোটা কর্তৃপক্ষকে প্রচার চলাকালীন স্থানীয় মন্দিরে পুজো দিলেন প্রার্থী। পাশাপাশি প্রচার চলাকালীন রাজনৈতিক সৌজন্যতাও রক্ষা করতে দেখা গেল তাকে। আগরপাড়ার মহাজাতি নগরে প্রচারের পথে প্রয়াত তৃণমূল পৌরপিতা অনুপম দত্তের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন পানিহাটির বিজেপি প্রার্থী। তার জয় মানে পানিহাটিবাসীরই জয়। প্রচারের প্রথম দিন থেকেই এই বার্তা দিয়েছেন তিনি। কিন্তু আরজিকর আন্দোলনের প্রথম দিন থেকে রাজনীতির বাইরের যে মানুষগুলো তার পাশে ছায়া সঙ্গীর মতো ছিলেন, মেয়ের বিচার পেতে রাজনীতির ময়দানে নেমে বিজেপি প্রার্থী হবার পর তারা এখনও কি তার পাশে রয়েছেন? 7 এবেক নিউজের মুখোমুখি হয়ে এ প্রশ্নের উত্তরে রত্না দেবনাথ কি জানালেন শুনুন। কোনোদিনও রাজনীতি ভালো না বাসলেও মেয়ের বিচারের দাবিতে বাধ্য এসেছে রাজনীতিতে। কিন্তু মেয়ের বিচারের আন্দোলনে রাজনীতির বাইরের যে মানুষগুলো এতদিন ছিল তারা আজ কোথায়? আপনার পাশে নেই? আছে, সবাই আমার পাশে। রাজনীতির বাইরে যে মানুষগুলো আন্দোলন করেছিল তারা সারা বিশ্বের মেয়ে, আমার মেয়ে যেদিন 9 তারিখ 2024 9 আগস্ট সমস্ত বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, তাদের অন্তরে আমার মেয়ে আছে। যারা স্বার্থের ছিল তারা হয়তো সরে গেছে, কিন্তু সাধারণ মানুষ সত্যি আমার পাশে আছে। যারা আন্দোলনের মুখ হয়েছিল অথচ রাজনীতির মানুষ ছিলেন, তারা কি বলছেন? তারা আমাদের পাশে নেই। জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তারা আমাদের পাশে নেই। তারা বলে দিয়েছে আমরা থাকতে পারবো না। রাজনীতি করছেন বলেই কি তারা থেকে সরে গেলেন? অনেক আগেই কয়েকজন মাত্র মুখ ছিল, ওরা
আন্দোলন করলে সরকার থেকে অনেক রকম অত্যাচার ওদের উপর করা হচ্ছিল, তাই ওরা আন্দোলন থেকে এমনিই পিছিয়ে ছিল আগেই। তারপর আমি বিজেপি জয়েন করার পরে ওরা বলে দিয়েছে আমরা আপনার সঙ্গে থাকতে পারবো। একেবারে রাজনীতির বাইরের মানুষ লড়াই করছেন, একেবারে রাজনীতির ময়দানের মানুষের সাথে আশা কি? জিতবো এবং মেয়ের ন্যায় বিচার পাবো, সাথে সাথে সমস্ত মেয়েদের মায়েদের যে সুরক্ষা নেই সেই সুরক্ষার দাবি জানাবো। সেটাই একমাত্র লক্ষ্য। মানুষের পাশে থাকাই লক্ষ্য। আমার মেয়ে যেখানে একা লড়াইটা শুরু করেছিল মাফিয়াদের বিরুদ্ধে, তার লড়াইটা ছিল সাধারণ মানুষের জন্য। সেই লড়াইটাকেই আমরা এগিয়ে নিয়ে যাব। পানিহাটি বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় রত্না দেবনাথ মহাশয়া অভয়ার মা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আপনারা সকলে তাকে দুহাত ভরে আশীর্বাদ করুন। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.